আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 193 পৃষ্ঠার এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সমাধান করব। এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে সঠিক উত্তর খুঁজে লিখি এখানে বেশ কয়েকটি, দেখো এখানে 4টি করে অপশান দেওয়া হয়েছে। এদের মধ্যে কোনটি সঠিক সেটিকে খুঁজে নিয়ে লিখতে বলা হয়েছে। তো আমরা নতুন করে লিখব না, আমরা কি করব, যেটি সঠিক তার মাথায় একটি টিক মার্ক দিয়ে দেব। ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ এই রকম প্রশ্ন আমাদের পরীক্ষায় কিন্তু আসতেই পারে। আর যদি মন দিয়ে ভিডিওটি দেখো তাহলে এই রকম প্রশ্ন আসলে খুব সহজেই তোমরা তার উত্তর করতে পারবে। প্রথমেই দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, ঘনক একটি বিশেষ ধরনের বেলন, শঙ্কু, আয়তঘন, গোলক। এই 4টি উত্তরের মধ্যে কোনটি ঠিক হবে? আয়তঘন। ঘনক একটি বিশেষ ধরনের আয়তঘন। আয়তঘনের মাথায় আমরা টিক মার্ক দিলাম। 2 দাগে দেখো, টোপরের আকৃতি কিসের মতো দেখতে? টোপরের আকৃতি শঙ্কুর মতো দেখতে। শঙ্কুর মাথায় দাগ দিলাম। 3 দাগে বলা হয়েছে ঘনবস্তুর মাত্রা কটি? এখানে ঘনবস্তুর মাত্রা 3টি। তারপর 4 দাগে দেখো, একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল, বাক্স, মার্বেল। কোনটি ঠিক হবে? আয়তঘন বাক্সের মতন, তাই বাক্সের মাথায় আমরা টিক মার্ক দিলাম। 5 দাগে একটি থামের আকৃতি কিসের মতো? একটি থামের আকৃতি চোঙের মতো, তাই চোঙের মাথায় আমরা দাগ দিলাম। 6 দাগে লুডোর ছক্কার আকৃতি কিসের মতো? ঘনকের মতো, তাই ঘনকের মাথায় টিক দিলাম। 7 দাগে আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম, পিরামিড, চোঙ, শঙ্কু। তাহলে এই 4টি উত্তরের মধ্যে কোনটি ঠিক হবে? আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম। তারপর 8 দাগে দেখো, শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্র, ত্রিভুজাকার ক্ষেত্র, বর্গাকার ক্ষেত্র আর আয়তক্ষেত্রাকার। কোনটি হবে? শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্র। তারপর 9 দাগে চোঙের বক্রতল কটি? এখানে 1, 2, 3, 4টি আছে, তাহলে আমরা কোনটির মাথায় টিক দেব? আমরা জানি চোঙের বক্রতল 1টি, তাই 1-এর মাথায় আমরা দাগ দিলাম। খুব দ্রুত আমরা ভিডিওটি শেষ করে ফেললাম, কারণ এগুলি আমাদের জানাই ছিল। যারা জানতে না তারা জেনে গেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।